আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকে আমার কাছে একটা কমন প্রশ্ন করতেছো যে ভাইয়া মেডিকেলের জন্য কোন কোচিং ভালো হবে। সো এই প্রশ্নটা আমাকে কমেন্ট বক্সে এতবার জানাচ্ছ যে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো বলে ডিসিশন নিলাম। তো আমি হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, আমি টোটালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এবং দীর্ঘদিন যাবত আমি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেছি। সো আমার তোমার হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে ডিপ নলেজ সেটা নাই, তবে আমি কোন কোচিং ভালো হবে সেই বিষয়ে অনেস্ট অপিনিয়ন দিতে পারি। কারণ আমি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেই বছরে হয়েছে, মানে আমি নিজে অ্যাডমিশন টেস্ট দিয়েছি হচ্ছে 19 সালে। সো 19 সালে টোটালটা আমি পড়াশোনার ভিতরে ছিলাম, নিজে অ্যাডমিশন টেস্ট দিছি। 20 সাল থেকে আমি স্টুডেন্ট পড়ানো শুরু করছি, 21 পড়াইছি, 22 পড়াইছি, 23 পড়াইছি, এখন 24 চলতেছে। সো আমার যদি এক্সপিরিয়েন্সের দিকে তুমি খেয়াল করো, 1 2 3 4 5 6 এই 6 বছরের এক্সপিরিয়েন্সে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড অনেক স্টুডেন্টকে অবজার্ভ করছি, তাদের পড়াশোনা, তাদের কোচিং স্টাইল, এগুলোতে অবজার্ভ করছি। আমার নিজের সাথে আমার যে রুমমেট ছিল তারা ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে, মানে অ্যাডমিশনের সময়। এরপর আমি 20 থেকে যখন উদ্ভাসে ক্লাস নেওয়া শুরু করছি, আমাদের সাথে সেম ব্রাঞ্চেই উন্মেষের ক্লাস হতো। সো উন্মেষের টিচার যারা আসতো একই তোমার হচ্ছে ব্রাঞ্চে, একই টিচার্স রুমে বসে আমরা যখন ক্লাস নিতাম তখন তাদের সাথে মেডিকেল রিলেটেড অনেক বিষয় নিয়ে কথাবার্তা হতো। সো যার কারণে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে ধীরে ধীরে একটা নলেজ তৈরি হয়েছে। সো আমি একটা অনেস্ট রিভিউ দিব তোমাদের। সো এই ব্যাপারে অনেক তথ্যই যাই, এমন হইতে পারে যেটার সাথে তোমরা হয়তো আমার সাথে একমত নাও হতে পারো, বা যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন রিলেটেড ফিল্ডে আছেন তারা এই ভিডিওটা দেখতেছেন, তারা আমার সাথে একমত নাও হতে পারেন। বাট অনেস্ট রিভিউ হিসেবে তোমরা টোটাল ভিডিওটা দেখে একটা ডিসিশনে পৌঁছাইতে পারবো বলে আমি মনে করি। অনেস্ট কিছু কথাবার্তা যেগুলো হয়তো তোমাকে কেউ বলবে না। সো মেইনলি মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই কথাটার মানে এই শব্দটা যখনই তোমার মাথায় আসবে তখন প্রথম যে কোচিংয়ের নাম তোমার মাথায় আসবে সেটা হচ্ছে রেটিনা। রেটিনা হচ্ছে মার্কেটের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান। রেটিনা থেকেই সবসময় সবচেয়ে ভালো রেজাল্ট করে আসছে বাংলাদেশে। এছাড়া উদ্ভাসের আরেকটি পার্ট যেটা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় সেটা হচ্ছে উন্মেষ। এইটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা প্রতিষ্ঠান। সো তোমাকে যদি র্যাঙ্কিংয়ে করা হয়, র্যাঙ্কিংয়ে নাম্বার 1 সবসময় রেটিনাই থাকে, নাম্বার 2তে হচ্ছে উন্মেষ। এবং এখন দেখা যায় যে এই দুইটার ভিতরে একটা লড়াই চলে যে কে কার থেকে আগে। এছাড়াও কিছু ফিজিক্যাল অ্যাডমিশন টেস্টের কোচিং আছে যেগুলো আমরা নাম বলতে পারবো, যেমন হচ্ছে থ্রি ডক্টরস হচ্ছে খুব বড় একটা কোচিং। তারপরে হচ্ছে মেডিকো, এগুলো হচ্ছে বড় কোচিং যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন সময় নাম শুনছি। এছাড়া ডিএমসি স্কলার টাইপ বিভিন্ন টাইপের কোচিং আছে যেগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল কোচিং। এখন এই কোচিংগুলো তুমি যদি রিভিউ চাও, আমি বলবো অভিজ্ঞতার দিক দিয়ে সবচেয়ে আগে আছে হচ্ছে রেটিনা। অভিজ্ঞতার দিক দিয়ে সবচেয়ে আগে আছে রেটিনা, রেটিনার বয়স সবচেয়ে বেশি। এরপরে এর চেয়ে একটু কম অভিজ্ঞ হচ্ছে উন্মেষ। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে মেইন ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের এক্সপিরিয়েন্সের দিক দিয়ে রেটিনা আগে। এবার এই দুইটার ক্ষেত্রে একটা কমন পয়েন্ট আছে। কমন পয়েন্ট হচ্ছে এদের টিচার সিলেকশন। এরা কি করে যে মেডিকেলে যারা চান্স পায় তাদের থেকে টিচার সিলেক্ট করে করে নিয়ে আনে। মেডিকেলে যারা চান্স পায় সেই মেডিকেলে চান্স পাওয়া স্টুডেন্টদের থেকে টিচার সিলেক্ট করে রেটিনাও পড়ায়, উন্মেষও পড়ায়। অর্থাৎ রেটিনাতে গেলেও তুমি ডিএমসির স্টুডেন্ট পাবা, সলিমুল্লাহ সোহরাওয়ার্দীর স্টুডেন্ট পাবা। তুমি উন্মেষে গেলেও ডিএমসি, সলিমুল্লাহ সোহরাওয়ার্দী, তারপরে মুগ্ধা, এগুলোর স্টুডেন্ট পাবা যারা হচ্ছে তোমার ক্লাস নিতেছে। সো দুইটা প্রতিষ্ঠানই বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান। এবার ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের দিকে তুমি যদি চিন্তা করো, দুইটারই ম্যাটেরিয়াল বেস্ট ম্যাটেরিয়াল। উন্মেষ যে সমস্ত বইগুলা দেয় সেই বইগুলা বেস্ট বই, তারপর রেটিনা যে বইগুলো দেয় সেগুলো হচ্ছে বেস্ট বই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি উন্মেষের এই রেটিনার ডাইজেস্ট যে বইটা আছে ইংলিশের জন্য, এটা আমি পড়ছি। আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কোথাও কোথাও দেখবো তোমরা ইংলিশ লাগে। সো ওইটার জন্য আমি একটু পড়া শুরু করছিলাম ইংলিশ, যে একটু কিছুদিন ইংলিশ পড়ে দেখি। তো তখন আমি রেটিনার ডাইজেস্ট বইটা কিনে ওইটার ভিতর থেকে অনেক কিছু পড়ছিলাম এবং এটা হেল্প করছে আমাকে, বেশ ভালোই হেল্প করছে। সো এদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের দিক দিয়ে দুইটাই বেশ ভালো আগে। তোমরা তো জানোই উদ্ভাসের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ হয়, তো সেক্ষেত্রে উন্মেষও অনেক আগে। এবার একটা সিম্পল জিনিস বলি, এদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? রেটিনা এবং উন্মেষ দুইটারই পড়ানোর স্টাইল তুমি যদি দেখো, তুমি দেখবা যে রেটিনা তোমাকে হচ্ছে দাগানো বই দিতেছে, প্রথমে তোমাকে দাগানো বই দিবে, ঠিক আছে? উন্মেষও তোমাকে দাগানো বই দিবে। সো এই যে দাগানো বই দিচ্ছে, রেটিনাও দিচ্ছে, উন্মেষও দিচ্ছে, এই দাগানো বই তোমাকে হয় আগে থেকে দিয়ে দিবে,
অথবা তুমি যখন রেটিনা উন্মেষের ক্লাসে যাবা তখন তারা বায়োলজি বই, ফিজিক্স বই, কেমিস্ট্রি বই, এই সমস্ত বইগুলা এবং সাধারণ জ্ঞানে যে সমস্ত শিট বা পিডিএফ দিবে সেগুলো তোমাকে দাগায় দাগায় দিবে। বায়োলজি বই থেকে লাইন বাই লাইন দাগায় দাগায় দিবে। তোমাকে কোনো কিছু আর নতুন করে শেখাবে না, পড়াবে না, কোনো কিছু বোঝাবে না, কোনো বেসিক ডেভেলপমেন্ট করবে না। কোন লাইন তোমাকে মুখস্থ করতে হবে, কোন লাইন মুখস্থ করতে হবে না, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, সেইগুলা ক্লাসে তোমাদেরকে শেখানো হয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে রেটিনা এবং উন্মেষের যে টিচাররা আছে তারা এই স্টাইলে পড়ায়। আমি নিজে উদ্ভাসে যখন ক্লাস নিছি তখন উন্মেষের যে ভাইয়েরা আমার সাথে ক্লাস নিছে তাদের সাথে আলোচনা করতাম, তো তারা বলতো যে ক্লাসে তো কোনো কিছু পড়াই না। অর্থাৎ আমরা যারা ইঞ্জিনিয়ারিং এর কোচিং করাইছি, ইউনিভার্সিটি করার কোচিং করাইছি, আমরা কিন্তু প্রত্যেকটা টপিক বুঝায় পড়ায় দিয়ে গেছি, ম্যাথ সলভ করায় দিয়ে গেছি। বাট তারা কি করে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে অত বুঝায় না, টোটাল জিনিসপত্রগুলো তারা রিভিউ করে, কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, এই জিনিসপত্রগুলো তারা দাগায় দেয় যাতে স্টুডেন্ট বাসায় যে পড়তে পারে। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের মেইন গেমটাই যেহেতু গলদকরণ বা মুখস্থ করা, সো এই ক্ষেত্রে এই দুইটা এই প্যাটার্নে এতদিন যাবত কাজ করে আসতেছে। কিন্তু রিসেন্ট টাইমে করোনার পর থেকে বিশেষ করে হচ্ছে 22-23 এই ব্যাচগুলোতে, 21-22-23 তিনটা ব্যাচগুলোতে তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনে কিছুটা পরিবর্তন আসছে, আর অনলাইন টিচাররা জনপ্রিয় হওয়া শুরু করছে। এখন তুমি যদি অনলাইন টিচারের দিকে দেখাও, অনলাইন বিভিন্ন টিচার আছে, যেই সমস্ত টিচারগুলা তোমার কাছে অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, সো অনলাইন টিচার কারা আছে, যেমন হচ্ছে বায়োলজি হেটার্স, ব্যাটলস অফ বায়োলজি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে অনলাইনে অনেক বেশি ফেমাস। হ্যাঁ, আমি সবগুলোর নাম জানি না, ডিএমসি স্টেশন বলে কিছু একটা আছে আই গেস। সো বায়োলজি হেটার্স, ব্যাটলস অফ বায়োলজি, এই যে প্রতিষ্ঠানগুলো আছে এদের যেই হচ্ছে মানে মেইন, যেমন হচ্ছে বায়োলজি হেটার্স হচ্ছে রাজীব ভাইয়ের অস্থির পার্সোনালিটি এবং তিনি চমৎকার পড়ান। আমি হচ্ছে বায়োলজি ক্লাস আমার করার দরকার নেই, তাই না? কিন্তু ওনার ভিডিওগুলো সামনে আসলে উনি কিভাবে পড়াচ্ছেন, কিভাবে কথা বলতেছেন, কোনটা কিভাবে উপস্থাপন করছেন, এটা কিন্তু আমি দাঁড়ায় দেখি। এবার ব্যাটলস অফ বায়োলজিতে আমাদের সাদাব ভাই, আমি ওনার সাথে কাজ করি, উনি যখন ক্লাসগুলো নেন তখন ওনার প্ল্যাটফর্মে যদি আমি কাজ করি, ওনার ক্লাসগুলো আমি বসে দেখি। সো প্রত্যেকটা লাইন বাই লাইন উনি কিভাবে বুঝিয়ে পড়িয়ে দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছেন। হ্যাঁ, কত একটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য কতবার রিপিট করতেছেন, ওনার ডেডিকেশন, ওনার বলার স্টাইল, ওনার বোঝানোর স্টাইল, এগুলো কিন্তু আমি বসে দেখার চেষ্টা করি। তো এবার এই ধরনের তোমার হচ্ছে অফলাইন প্লাস অনলাইন কম্বো প্রতিষ্ঠান আর শুধু অনলাইন প্রতিষ্ঠান বা এডটেক, এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এই এডটেকে তুমি যখন যাবা তখন তুমি বেসিক সহ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান এগুলা শিখবা, একটা নির্দিষ্ট ম্যাপিং সহ শিখবা। আর অফলাইনে তুমি যখন যাবা এই টিচাররা তোমাকে পরিপূর্ণভাবে বেসিক শেখাবে না, ওই জিনিসপত্রগুলো দিবে না, শুধুমাত্র ম্যাপিং করে দিবে যে এটা গলদকরণ করো, এটা মুখস্থ করো। আমি এটাই দেখে আসছি। এর বাইরে হতে পারে যে উন্মেষ রেটিনা এখন আরো বেশি আপডেট করছে, তারা হচ্ছে এখন অনলাইন ক্লাসের মাধ্যমে তারা বেসিক আরো ভালো করে শেখাচ্ছে। আমি যদি এগুলোর সাথে কানেক্টেড না, আমি অত ডিটেলস জানি না, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে পার্সোনালি যদি সাজেস্ট করি, আমি সাজেস্ট করব যে রেটিনা, উন্মেষ, এই দুইটার যে কোনো একটাতে বা 3 ডক্টরস বা মেডিকো যে কোনো একটাতে অফলাইন যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হও, সাথে তুমি একটা অনলাইন কোচিংয়ে ভর্তি হও। কেন? অনলাইন কোচিংয়ে ভর্তি হলে তোমার বেসিকটা ডেভেলপমেন্ট হবে, তুমি শেখার ওই জায়গাটাতে আরো বেশি শিখতে পারবা, জানতে পারবা। কিন্তু শুধু যদি তুমি অনলাইন কোচিংয়ে ভর্তি হও তাহলে এখানে তোমার একটা বড় ধরনের ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট এইটার মেইন গেমই হচ্ছে এক্সাম হল। মেডিকেল অ্যাডমিশন টেস্টের মেইন গেম কি? এক্সাম হল। কেন এই কথা বলছি? তুমি যখন এক্সাম হলে যাবা তখন তোমার যে কোশ্চেন থাকবে, কোশ্চেন সহজ এবং কঠিন দুইটা সংমিশ্রণ থাকবে। সো তোমাকে প্রশ্ন বাছাই করে সর্বোচ্চ পরিমাণে অ্যাকুরেট করা হচ্ছে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তুমি যখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবা, সবচেয়ে বেশি অ্যাকুরেট করতে যাবা, তখন দেখবা যে তোমার ব্রেইন কন্ট্রোলে নাই, তোমার নার্ভ কন্ট্রোলে নাই, তুমি অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ, তুমি অনেক বেশি উল্টাপাল্টা পড়তেছো, কোথাও প্রশ্ন পড়া ভুল করতেছো, প্রশ্নের ভিতরে খুব ট্রিক থাকে। হ্যাঁ, কোন একটা জিনিসে দেখা যাচ্ছে বেসিক ইনফরমেশন না নিয়ে উল্টা ইনফরমেশন দেয়া আছে, সেই উল্টা ইনফরমেশনটাকে যাচাই বাছাই করে তারপরে তোমাকে অপশন
কারেক্ট করতে হচ্ছে, অপশন সিলেক্ট করতে হচ্ছে। তুমি কদিন পরে যখন কোচিংয়ে যাবা আমার এই কথাগুলো মিলাইতে পারবা। উদাহরণ দিয়ে কথা বলতেছি না, আমি যেহেতু টিচার হিসেবে পড়াচ্ছি না। সো এই টাইপের অনেক ট্রিকি কোশ্চেন থাকবে, যেই কোশ্চেনগুলা পরীক্ষার হলে তোমাকে হ্যান্ডেল করতে শিখতে হবে। সো তুমি ধরো বাসায় বসে বসে যদি শুধু অনলাইন কোচিংয়ে ভর্তি হয়ে ক্লাস করো, করে হচ্ছে যে শিখো, কিন্তু অনলাইনে পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করো, অফলাইনে কখনো পরীক্ষা দাওনি, ফাইনালি যখন তুমি এক্সাম হলে যাবা, এটা ধরো তোমার এক্সাম হলে যখন যাবা, এক্সাম হলে ক্লাসরুমে তোমার আশেপাশে বহুত মানুষ বসে থাকবে। এত মানুষ যখন বসে থাকবে তখন তুমি দেখবা প্রত্যেকের চোখে মুখে নার্ভাসনেস। অধিকাংশ মানুষ নার্ভাস, দু একটা দেখবা ওভার কনফিডেন্ট। আশেপাশে দেখবা অনেক অনেক গার্জিয়ান হলের বাইরে দাঁড়ায় থাকবে। কেউ বিরাট ভিআইপি গাড়ি নিয়ে আসছে, কেউ মানে একদম ছেঁড়া জুতো পরে চলে আসছে, ছেঁড়া স্যান্ডেল, ছেঁড়া জুতো, ছেঁড়া শার্ট পরে চলে আসছে। সো বিভিন্ন টাইপের মানুষের ভিতরে তোমার নিজেকে অনেক বেশি নার্ভাস মনে হবে, তোমার নিজেকে অনেক বেশি অসহায় মনে হবে। পরীক্ষার আগের দিন থেকে দেখবা তুমি সব কিছু ভুলে যাচ্ছ, কিচ্ছু মনে নাই, তোমার মনে হবে যে আমি তো কিছুই পারি না, আমি কিভাবে পরীক্ষার হলে যে মেইনটেইন করবো। সো এই মোমেন্টটাতে যে তুমি যদি একদম ব্ল্যাঙ্ক হয়ে যাও, এই মোমেন্টটাতে যে তুমি যদি একদম নার্ভাস হয়ে যাও, ফাইনালি তুমি পরীক্ষায় যে ভালো করতে পারবে না, ফাইনালি তুমি পরীক্ষায় কখনোই ভালো করতে পারবে না। সো ফাইনালি যদি তোমাকে পরীক্ষায় ভালো করতে হয়, একদম ফাইনালে তোমাকে যদি পরীক্ষায় ভালো করতে হয়, তাহলে প্রতিদিন অফলাইনে বসে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে, অফলাইনে বসে বসে দাগাতে হবে। এবার দাগানোর ক্ষেত্রে যেহেতু 100টা এমসিকিউ তুমি দাগাচ্ছ, তুমি দেখা যাচ্ছে যে 62 নাম্বারের উত্তর হবে হচ্ছে খ, ঠিক আছে? তো তুমি 62 এর খ দেখলা, কিন্তু ওএমআর আলাদা করে আছে, ওএমআর এ দাগাইতে যে 61 এর খ দাগাইছো। এইভাবে অনেকগুলো উল্টাপাল্টা দেখাইছো, যেখানে 1 মার্ক কম বেশি হইলেই তোমার অনেক উল্টাপাল্টা হয়ে যায়। সো এরকম যদি তুমি 62টা 62তেই না দাগাও, 61 না দাগাও, 70 না দাগাও, কোশ্চেন উল্টাপাল্টা করে ফেলো, অপশন উল্টাপাল্টা করে ফেলো, তখন প্রবলেম হয়ে যায়। আর তুমি কখন এই ধরনের অপশন উল্টাপাল্টা করো? যখন তুমি ফিজিক্যালি একটা এক্সামও দেওনি তখন। সো মেডিকেল অ্যাডমিশনের মেইন খেলাই হচ্ছে এক্সামে। সো তুমি যদি অফলাইনে এক্সাম দেওয়া প্র্যাকটিস করো, সেই ক্ষেত্রে দেখবা উন্মেষের ম্যাটেরিয়ালগুলো সবচেয়ে সুন্দর, রেটিনারও সবচেয়ে সুন্দর, তারা বোথ আর ভেরি ওয়েল ডেভেলপড। সো তুমি যেটার সাথে বেশি কানেক্ট করবে সেটাতে তুমি যে ভর্তি হয়ে যাও। তুমি যদি উন্মেষে কানেক্ট করো, তুমি উন্মেষে ভর্তি হও, রেটিনাতে কানেক্ট করো, রেটিনাতে ভর্তি হও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বোথ আর ভেরি গুড। আমি নিজে উন্মেষের টিচারদের সাথে ক্লাস নিছি, আর আমার নিজের খুব কাছের বড় ভাইয়া রেটিনার টিচার, আমার নিজের কয়েকজন কাছের বড় ভাইয়া রেটিনার টিচার। আমি রেটিনাতে যে রেটিনার অফিসে বসে বেশ কিছু অনলাইন সেশন নিয়ে আসছি, ঠিক আছে? সো আমি দেখছি তাদের ব্যবহার, তাদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, তাদের অফিস ডেভেলপমেন্ট, তাদের ইকোসিস্টেম ডেভেলপমেন্ট। আর আমি উদ্ভাসে 2-2.5 বছর চাকরি করছি। সো উদ্ভাসে চাকরি করা মানে উন্মেষে চাকরি করা, ঠিক আছে? সো তুমি বুঝতেই পারতেছো। সো দুইটাই আমি দেখছি, আমার পার্সোনালি মনে হয় দুইটাই ভালো। তোমার কাছে যেটা বেটার মনে হবে তুমি সেটাতে যাবা। তোমার ওই এক্সামের সার্ভিসটা তোমাকে এই জায়গা থেকে বের করে আনতে হবে। আর মেইন অনলাইন, তুমি একটা ব্যাচে যদি কম টাকা পয়সায় ভর্তি হও, অনলাইন ব্যাচের পেমেন্ট কম থাকে। আমি জাস্ট দুইটার নাম নিলাম, এই দুইজন টিচারের দুইটা প্ল্যাটফর্ম মার্কেটে। আমি যত জানি বায়োলজিতে, আমি বায়োলজি রিলেটেড হিউজ পরিমাণ ইনফরমেশন জানি না, আই এম সরি ফর দ্যাট। এই দুজনই হচ্ছে টপ টিচার, হ্যাঁ। এছাড়াও বায়োলজিতে আরো অনেক ভালো ভালো টিচার আছে, যেমন হচ্ছে হাসানাত শুভ্র ভাই, যিনি ভালো পড়াতেন বলে জানতাম, হ্যাঁ। এরকম আরো অনেকেই আছেন, তোফায়েল ভাই, তারপরে হচ্ছে যে অনেকে হচ্ছে যে হামিম ভাই আছে, ডিএমসি বন্দিপাঠশালাতে 2জন ভাই পড়ান, হামিম ভাই আছে, তারপর হৃদয় ভাই আছে। হৃদয় ভাই অনেকগুলো ক্লাস দেখছি, উনি অনেক চমৎকার পড়ান, চমৎকার কথা বলেন, চমৎকার পার্সোনালিটির মানুষ। আমার সাথে দেখাও হয়েছে, বাট আমাকে উনি ওইভাবে চিনেন না, আমি জুনিয়র মানুষ তো, আমাকে ওইভাবে চিনেন না। সো উনি নিজে থেকে আমাকে ওইভাবে কখনো অ্যাপ্রোচ করে কথা বলেননি। আমি চেষ্টা করছি 2-1 বলার, বাট ওনারা হচ্ছে যে সিনিয়র মানুষ তো, আমাকে ওইভাবে চিনেন না। সো এই সমস্ত মানুষ যারা আছেন, এনাদের যার পড়ানোটা তোমার বেশি ভালো লাগে, তোমার মনে হয় যে এই মানুষটা অনলাইনে একটা পারফেক্ট মানুষ, এই মানুষটা একজন বেস্ট মানুষ, তার সাথে যে কথা বললে, তার সাথে যে তার কাছে যে পড়লে আমি বেসিকটা বা সুন্দর মতো পড়াশোনাগুলো গুছিয়ে নিতে পারবো, যে কোনো একটা এরকম অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও। আর নিয়মিত তুমি হচ্ছে রেটিনা বা উন্মেষে পরীক্ষা দেওয়া শুরু করো, ওখানেও ক্লাস করো। বাট আমার পার্সোনালি মনে হয় যে রেটিনা উন্মেষের অফলাইন যে ক্লাসগুলো হবে, সেগুলো অনলাইনে যে পরিমাণ গোছানো হবে, এতটা গোছানো হবে না। সো আমার পক্ষ থেকে এগুলাই তোমাদের জন্য গাইডলাইন ছিল, একদম অনেস্ট কথাবার্তা। আমি আগের ভিডিওতে মেডিকেল নিয়ে ডিটেল বলি নাই বলে তোমরা জিজ্ঞেস করতেছিলা। সো এর চেয়ে বেশি ডিটেলে আমি যেতে পারবো না, এর চেয়ে বেশি ডিটেল আমি জানিও না। বেশি ডিটেল দিতে যে তোমাদের যদি ভুলভাল ইনফরমেশন দিয়ে দিই, ইট উইল বি হার্মফুল ফর ইউ। সো দ্যাটস ইট। তোমাদের এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আমাদের সাথে থাকবা। ইনশাল্লাহ এই ধরনের আরো গাইডলাইন ভিডিওস এই চ্যানেলে তুমি পাবা, পাশাপাশি ক্লাসেস তো পাবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।